নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিন্তু দেখছেন এমনই একটি বিচিত্র অনুষ্ঠান, যে অনুষ্ঠানের কাণ্ডারে যিনি আমাদের সঙ্গে রয়েছেন আদর্শ দেওয়া ও তদবাড়ি খানার তরফ থেকে এম হোসেন সাহেব। সব বাবা বারবার, হোসেন সাহেব একবার। ক্রমানুসারে আমরা অনেক কিছু আজকে জানতে পারবো আমাদের অনুষ্ঠানের মারফতে। এবং শুধু তাই না, নতুন বছর পড়েছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে প্রত্যেকটি মানুষের নিউ প্ল্যানিং চক আউট হয়েছে। নানান ধরনের রেজলিউশন নেওয়ার মধ্যে থেকে যেভাবে একটা আনন্দ স্বরূপ বিষয় থাকে, সেটার জন্য কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকি। বহু মানুষ বলেছেন 2024 সাল ভালো যায়নি, শারীরিক অবনতি হয়েছে, শারীরিক পতন ঘটেছে এবং নানান রকম ভাবে কলহ বিবাদ, নানান সমস্যার মুখোমুখি কিন্তু আমরা প্রত্যেক সময় হয়ে থাকি। যে সমস্ত জাতক জাতিকারা খারাপ রয়েছেন এবং চাইছেন 2025-এ খুব ভালো থাকতে, তাদের জন্য কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে হোসেন সাহেব যেভাবে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন এবং তিনি যেভাবে আমাদেরকে ভালো রাখবেন, প্রত্যেকটি জায়গা থেকে কিভাবে তিনি নির্বাচন করবেন, কিভাবে তিনি নির্ধারণ করবেন, সবটুকু কিন্তু আপনারা জানতে পারবেন। ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য যারা মনে করছেন আমাদের অনুষ্ঠান দেখে আপ্লুত বা অভিভূত হয়ে উঠছেন, তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো। কারণ আপনার শরীর, আপনার মানসিকতা, আপনার মানবিকতা সবটাই যাতে ঠিক থাকে, তার জন্য কিন্তু আমাদের বিশেষ প্রচেষ্টা। তাহলে চলুন আমরা হোসেন সাহেবকে আমাদের মতন করে সাদর আমন্ত্রণ জানাই এবং নানান রকম বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে, সেগুলো কতটা যে গুরুত্ব নিয়ে আসে আমাদের প্রত্যেকের জন্য, সেটা কিন্তু সুন্দর জায়গা থেকে বহু মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন এবং যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু একটা ফিডব্যাক অবশ্যই পাবেন। অনুষ্ঠানে কিন্তু নাম ঠিকানা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এবং শুধু তাই নয়, আপনারা সকলেই জানেন যে কিভাবে প্রাণবন্ত হওয়া যায়, কিভাবে প্রাণোচ্ছ্বাস পাওয়া যায়, তার জন্য কিন্তু এই অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষায় থাকি। আর কোনো কথা নয়, রয়েছেন আমাদের সঙ্গে হোসেন সাহেব, তাকে আমরা অবশ্যই জানাবো স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার দাদা। যে সমস্ত বাবা মা ভাই বোন এবং সদ্য দর্শকরা অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবার আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অর্থাৎ আমার সবার উপর সৃষ্টিকর্তার শান্তি, দয়া ও আশীর্বাদ বর্ষিত হোক, আমিন। অবশ্যই তাই। দাদা, প্রথমেই আমরা জানতে চাইবো যে আপনি কিন্তু প্রচুর ট্রিটমেন্টের সঙ্গে থাকেন, কারণ আপনার যেই ধরনের আস্তানা রয়েছে, যেখান থেকে আমরা আস্বাদন করতে পারি, সেটা হচ্ছে যে মানুষের জীবনে পতন ঘটছে, শারীরিকভাবে শারীরিক অবনতি ঘটছে, বহু রকমের রোগ নিরাময় করবার জন্য কিন্তু আপনি রয়েছেন। সেটা যদি চটজলদি বলতে হয় তাহলে আপনি কি বলবেন? আমি বলতে চাই, বালক থেকে নিয়ে শিশু থেকে নিয়ে বালক পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেসব বাচ্চারা 5 বছরের মধ্যে তার মায়েদের প্রবলেমের জন্য বাচ্চাদের আক্রান্ত হচ্ছে। প্রথমত বাচ্চা মায়েদেরকে ঠিকঠাকভাবে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? ঠিকভাবে চলতে হবে। পবিত্র অপবিত্র জিনিসগুলো এখন 100%-এর মধ্যে 95% মহিলারা মানছে না, যার জন্য আমাদের রোগে আক্রান্ত হচ্ছে। ঠিকই। সেই কারণে বিভিন্ন দূরে দূরে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না, যাতে আমাদেরকে এই মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এই পৌঁছানোর সাথে সাথে যারা সুস্থতা লাভবান হতে পারে, সেই জন্য আজকের আমি বিশেষ জায়গায় আসতে পেরেছি, সোনার বাংলাতে। এখানে আমি যেসব মায়েরা, বোনেরা, বাবারা ও ভাইয়েরা বিভিন্ন রকম ঘুমের কষ্ট বা নার্ভের সমস্যা, অক্ষমতা, দুর্বলতা, স্বামী স্ত্রী অশান্তি, প্রেমে ব্যর্থ, বশীকরণ, কালা জাদু করেছে, এগুলো কাটানোর জন্য আপনাদের সামনে সব বাবা বারবার, হোসেন বাবা একবার। একদমই তাই। এইভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সেজে উঠেছে। যারা মনে করছেন যে ব্যথা বেদনা বা নানান ধরনের সুগারের সমস্যা বা থাইরয়েডের সমস্যা বা নানান ধরনের শারীরিক অবনতি লেগেই রয়েছে আপনার জীবনে, কিছুতেই ভালো হচ্ছে না, তাদের জন্য বলবো আপনারা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানে ফোন করুন। আপনাদের জন্য শুধু নাম আর ঠিকানাটা বললেই আমাদের হোসেন সাহেব কিন্তু অবশ্যই আপনাকে নির্দিষ্টভাবে কি করে সুস্থ করা যায় সেটা কিন্তু আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়েই হবে। যারা অনলাইনে কোনো কিছু জানতে চাইছেন, তাদের জন্য কিন্তু অনুষ্ঠানের পরেও রয়েছে। আপনারা যারা সরাসরি তার কাছে পৌঁছাতে চাইছেন, তার জন্য কিন্তু ফোন নাম্বারটি বলে দিচ্ছি, অবশ্যই সেটা নোট ডাউন করুন। 9733419822। আরেকবার বলছি, 9733419822। এছাড়া পাশাপাশি আপনারা কোথায় পাচ্ছেন হোসেন সাহেবকে সেটাও আপনারা জেনে রাখুন, নোট ডাউন করুন। বারুইপুর কাছারি বাজার, একতলায়, ঠিক সেখানে কোর্টের সামনে আপনারা কিন্তু যোগাযোগ করছেন।
টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা প্রত্যেক রবিবার। এছাড়া পাশাপাশি প্রত্যেক শনিবার আপনারা পাচ্ছেন বাঘাযতীন 2 নম্বর প্ল্যাটফর্ম 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া পাশাপাশি মঙ্গলবার দিন পাচ্ছেন কালীঘাট মেট্রোর পাশে 12টা থেকে 8টা পর্যন্ত। এইভাবেই যদি আপনাদের জীবনে নানান ধরনের সংকল্প থাকে তাহলে অবশ্যই চলে আসুন, কারণ হোসেন সাহেব কিন্তু সেভাবেই আমাদেরকে পরিষেবা দিচ্ছেন। এবারে দাদা আপনার কাছে একটু যাব, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বহু রকমের ট্রিটমেন্ট যেহেতু করেন, সেখানে কিন্তু নার্ভের সমস্যা যাদের থাকে সেখানে কিন্তু বিনা খরচে যে কোনো মানুষ নার্ভের ট্রিটমেন্ট করছে আপনার কাছ থেকে। সেটা একটু শুনবো যে কিভাবে উপকৃত হচ্ছেন মানুষেরা। নার্ভের জন্য আমি একটা স্বপ্নে পাওয়া গাছ পেয়েছি, সেটা হলো ভূতপৌরবী গাছ। প্রত্যেক মানুষের মানে গ্রামের সাইডে, পুকুরের সাইডে থাকে, বা আপনার ওটা জল বিচুটির পাতার মতন দেখতে। ওই গাছের শিকড়টা শনিবার বা মঙ্গলবার ওটা আপনাকে মানে ভোরের বেলা 5টা বা 5:30 সূর্য ওঠার আগে ওটাকে তুলতে হবে। তুললে আপনার ওটা কি 1 কোড়া আছে, 2 কোড়া আছে, 3 কোড়া আছে, সেই 3 কোড়াটাকে কালো জিরে আছে মানে 1.5 খান দিয়ে ওটা ব্যবহার করতে হবে। ওটা পরামর্শটা নিতে গেলে ওটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে হবে, কিভাবে তুলতে হবে, কিভাবে খেতে হবে। 3 দিন খেতে হবে। 3 দিন খেলে ওটা আপনার 90% আপনার নার্ভের সমস্যাটা, ব্যথাটাকে ওটাকে আপনার ঠিক করে দেবে, মানে সম্পূর্ণ হয়ে যাবে। ওটা একদমই তাই, ভালো হয়ে যাবে পেশেন্ট। সেইভাবে ওর জন্য পয়সা লাগে না, কোনো পয়সা লাগছে না, বিনা খরচে নার্ভের সমস্যা থাকলে যদি আপনাদের মনে হয় তাহলে এখন থেকেই যোগাযোগ করুন। ফোন অনুষ্ঠান, লাইভ ইন অনুষ্ঠান, এখানে কথা বলতে পারবেন। হোসেন সাহেব রয়েছেন আমাদের মধ্যে, এবং আমাদের তীব্র সমস্যা কিন্তু জীবন সূত্রও থাকে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের আজকে বাতানুকূল পরিবেশ তৈরি হয়েছে আমাদের মাধ্যম দিয়েই। এবারে হোসেন সাহেব আমরা এরপরে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে, যেহেতু ট্রিটমেন্টের কথা বলছে, সেখানে দাঁতের ব্যথা, গ্যাস অম্বল বা সুগারের প্রবলেম এগুলো যাদের রয়েছে তারা কতটা সময়ের মধ্যে নিজেদের লাইফকে সিকিউর করতে পারবে? আমরা মানুষ যারা মাংস খাই, মাংস খেলে আমাদের হাতে তেল লাগলে আমরা কি করি, আমরা তেলটাকে সাবান দিয়ে হাত ধুই। কিন্তু কোনোদিন আমরা ভেবেছি যে আমাদের যে লিভারটা আছে, এই লিভারটা কোনোদিন আমাদের সাবানের মতন এরকমই দিয়ে পরিষ্কার করতে হবে। তার জন্য আমাদের তৈরি করা যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করতে হবে। ব্যবহার করলে গ্যারান্টির সাথে বলে দেবো, এটা আপনার 100%, একটা ফাইল খেলে আপনি 90% পুরো সম্পূর্ণ আপনি সাকসেস পাবেন। আর লিভারের মধ্যে যদি গ্যাস হয়, আলসার, বা মনে করুন লিভার ফাঁপছে, বা লিভারে আরো মনে করুন যে ফুসকুড়ি ভাব এসছে বা পাথর জমছে, এই যে আমরা জিনিসটা দেব, সেই জিনিসটা খেলে 90% আপনি ভালো পাবেন, রেজাল্ট পাবেন একটা ফাইলে। অবশ্যই তাই। এবং পাশাপাশি আমরা এই বিষয়গুলো নিয়েও আবার একটু দেখবার চেষ্টা করবো, সেটা হচ্ছে কালা জাদু, বশীকরণ বিদ্যা। অনেকের ক্ষয়ক্ষতি কিন্তু জীবন সূত্রে হয়ে থাকে, অনেকে হয়তো শত্রুতা করে কারোর ক্ষতি করে দিল, কিন্তু তারপরে আপনার কাছে যদি সেই ধরনের জাতক বা জাতিকা আসেন, তাহলে আপনি কিভাবে তাদেরকে তাদের মতন করে সুস্থ করে তুলবেন? প্রথমত মানুষকে 3টে কারণে ক্ষতি করে। একটা কারণ হলো আমরা যারা চলাফেরা করি মানুষ, আমরা ভাবছি যে আমাদের কোনো ডাক্তারের কাছে গেলাম, এই ডাক্তারের কাছে গেলে আমাদের ওষুধ খেলাম, রোগ সেরে গেছে। এটা আমাদের ভুল ভাবনা। ভাবনাটা হলো এটাই যে আমি মানুষ, আমি যখন বাড়িতে ঢুকেছি, ঢোকার সময় যখন খেতে বসেছি, তাহলে বাড়িতে ঢুকলে আমাকে হাত পা ধুইতে হবে। ধোয়ার পরে কোনো জিনিস খেতে গেলে হাত পা ধুইতে হবে। হাত পা ধোয়ার পরে আমাকে কোনো একটা জায়গাতে, নির্ধারিত জায়গাতে বসতে হবে, কিছু বিছাতে হবে, তার উপর আমার খেতে হবে। খাওয়ার পরে ওই সময় আমাদের একটা মুসলিমদের একটা নিয়ম আছে, যেমন দোয়া বলা হয়, বিসমিল্লাহ বলা হয়। আর হিন্দুদের দোয়া আছে, রং 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 সবই হবে একই রং, এটা মন্ত্র আছে। এই মন্ত্র যদি আমরা পাঠ করি তাহলে কিন্তু এই যে নিঃশ্বাসের ভিতরে যে আমাদের হাওয়া বাতাস চলছে, হাওয়া বাতাসগুলো আমাদের পেটের মধ্যে যাবে না। পেটের মধ্যে না গেলে কিন্তু আমাদের লিভারের সমস্যা হবে না। লিভার, জন্ডিস, হারিস, আর লিভার থেকেই সবকিছুই হয়, উৎপন্ন করে। এবার এই জন্য আমারটা যেভাবে ফাংশনিং করতে শুরু করে সেটাকে সুস্থ রাখাটা ভীষণভাবে দরকার। হ্যাঁ, ভীষণভাবে দরকার। হলে আমাদের ফ্যাটি লিভারও পরিণত হয় অনেক সময়। ওটা রোগটা উৎপন্ন হচ্ছে 3টে কারণে। প্রথম কারণ হলো যে আমাদের যে আমরা খাচ্ছি, আমরা দোয়া দরুদ পড়ছি না, বা আপনাদের হিন্দু শাস্ত্রে যে আছে মন্ত্র আছে, বা ইসলামিক শাস্ত্রে যে মন্ত্রগুলো আছে, এগুলো আমাদেরকে প্রথম পড়তে হবে, এগুলো জানতে হবে। এবার আমরা যদি জেনে খাই তাহলে কিন্তু এটা আমাদের রোগে পরিণত হবে না। তার কারণ এটা হাওয়া বাতাস আক্রমণ করতে পারবে না, রোগটাকে আক্রমণ করতে পারবে না। এবার মনে করুন এই হাওয়া বাতাসটা আমাদের ঢুকে গেছে, আমরা কি করি, বিভিন্ন জায়গায় গিয়ে ডক্টরের কাছে বলি যে ডক্টর সাহেব আমার খুব পেটের ব্যথা করছে। অনেক অনেক সময় দেখি অনেক অনেক গরিব প্রতিষ্ঠানে যেসব বাচ্চাগুলো আছে 500 গ্রাম চিকেন খাচ্ছে, কিন্তু আমরা ভালো কলকাতার দিকে বাচ্চারা 100 গ্রাম চিকেন খেতে পারছি না। কেন?
আমরা এই জিনিসটাকে ব্যবহার করি না, যে জিনিসটা আপনার ব্যবহার করলে আমাদের রোগটাকে প্রয়োগ করবে না। ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় সেকেন্ড কোশ্চেন হলো এটাই, আমাদের পোশাক বিভিন্ন জায়গায় আমরা মেলে দিই, বা বিভিন্ন জায়গায় আমরা কেউ কোনো মানুষের মাধ্যমে, কাজের বাড়ির মহিলার মাধ্যমে বা কোনো কারোর মাধ্যমে চুরি করে নিয়ে ওটাকে কালী সাধক করা হয়, বা যারা ক্ষতি করে, ক্ষতি কালা জাদু বলা হয়। এগুলো বেশিরভাগ কালী সাধনার উপর ভিত্তিতে ক্ষতিগুলো বেশি করে, যেমন ঘটের মধ্যে দিয়ে শ্মশানের মধ্যে পুঁতে দেওয়া, বা কবরস্থানে পুঁতে দেওয়া, বা বিভিন্ন নদীতে পুঁতে দেওয়া, এগুলো কালা জাদু বলা হয়। যে জাদুগুলোর জন্য আমি ট্রিটমেন্ট করি, এগুলো যারা করে কালা জাদু, এগুলো বেশিরভাগ কালী সাধক গুলো করে। তা এগুলো দুটো কারণ হলো, তিনটা কারণ হলো এটাই যে আমাদের বিভিন্ন। কেউ আছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে টিঙ্কু রায়। আরেকবার নামটা? টিঙ্কু রায়। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথা থেকে বলছেন? বর্তমানে আপনি কোথায় থাকেন? আমি সন্তোষপুরে থাকি, যাদবপুর সন্তোষপুর। সন্তোষপুরে থাকছেন, আচ্ছা ঠিক আছে। এবারে আপনি শুনুন, আমাদের সঙ্গে রয়েছেন হোসেন সাহেব, এবং অবশ্যই তিনি কিন্তু নানান রকম ভাবে কতটা আমরা বিব্রত হয়ে থাকি তার চেষ্টা কিন্তু তিনি করেন আমাদেরকে ভালো রাখার জন্য। হোসেন সাহেব, আপনি যদি কোনো প্রশ্ন করেন ওনাকে। আমার হচ্ছে কি, আমার প্রচন্ড গ্যাস অম্বল, মানে কিছু খেতে হয় না, মুখ খুব টক হয়ে যায়। হ্যাঁ, খুব টক। আর হচ্ছে সুগারও আছে, সুগারেরও আমার খুব সুগার আছে। এবার সুগার টেস্ট করেছি, তাও হাই সুগারও বলছে আছে। এখন আমাকে কিছু খেতে পারি না, মানে শুধু মাথা ঘোরা, শরীর প্রচন্ড উইক, এগুলো আমার সমস্যা হচ্ছে এগুলো। আচ্ছা, এগুলো খুব কমন ডিজিজ, কিন্তু এখান থেকে কি করে বেরিয়ে আসা যায় তার জন্য হোসেন সাহেব অবশ্যই আপনাকে গাইডলাইন দেবেন। হ্যাঁ, আর লিভারের খুব প্রবলেম আছে, মানে লিভারের হচ্ছে কি, মানে সে পা গুলো একদম পুরো চুলকায় প্রচুর, মানে যত চুলকাতে পা গুলো পুরো কালো হয়ে যায়। আচ্ছা, কোনো বেগুন সেগুলো কিছু খেতে পারি না, যদি একটু খাই পুরো প্রচন্ড আমার গা চুলকাচ্ছে। আচ্ছা, এই ধরনের সমস্যা আপনার হচ্ছে, তাই তো? এবার শুনুন হোসেন সাহেব কি বলছেন আপনাকে। গুড ইভিনিং দিদি, ভালো আছেন তো? দিদি, আমি বলছিলাম আপনার এটা যে আমি নাম দেখলাম, এটা আপনার জিনের ব্যাপার থেকে হয়েছে, বুঝেছেন? জিনের ব্যাপার থেকে, এটা জিনগত ব্যাপার থেকে আপনাকে হয়েছে। এটা জেনেটিক্যাল সমস্যা বলছে। জিন মানে আপনি যখন থাকেন, আপনি দেখেন অপবিত্র থাকেন, ঠিক আছে? পবিত্র কাকে বলা হয়? যারা পবিত্র থাকে, মনে করুন যে দেহবন্ধন বলা হয়, দেহবন্ধন। সেই দেহবন্ধনটা আপনি ছিলেন না, কোনোদিন খাওয়া দাওয়া করেছেন, আপনার হাওয়া বাতাস পেটের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে ওটা আপনার শরীরের মধ্যে রোগ প্রয়োগ করেছে। এবার আপনি দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েছেন, আপনার অ্যালার্জি ভাব এসে গেছে, একটা ওষুধ খাওয়ার মানে মিস ভাব করে আপনার দেহের মধ্যে, তাই তো? সব মিলছে তো? হ্যাঁ, তাহলে সেটাই কিন্তু ফিডব্যাক দিতে হয়। এবার এটার জন্য আপনাকে আমার সঙ্গে, আমার যে অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। তার জন্য আমি যে জিনিসগুলো দেবো, আমি এখন আপনাকে একটা ট্রিটমেন্ট করতে পারি এই মুহূর্তে আপনাকে, যে আপনার মাথাটা ভার আছে, আমি মাথাটা ভারের জন্য এখন কেটে দিতে পারি এখান থেকে 2 মিনিটের মধ্যে। আপনি লাইনে থাকুন, আমি তাহলে আপনার এটা কাটছি। আপনার প্রপার বাড়িটা কোথায়? সন্তোষপুর কোন থানে? হ্যালো, আমার তো বাপের বাড়ি হচ্ছে তো সন্তোষপুর, আর আমার বাড়ি হচ্ছে বাটানগরে। আমার এখন বাটানগরে আছেন উপস্থিত, তাই তো? আমি বাটানগরে আছি এখন। ঠিক আছে, অভূতপূর্ব রেজাল্ট পাবেন। ঠিক আছে, আপনি ম্যাডামের সাথে কথা বলুন, আমি আপনাকে কাজ করে দিচ্ছি, আপনি লাইনে থাকবেন। একটু সময় দিন, আমাদের দাদা হোসেন সাহেব অবশ্যই কিন্তু, হ্যাঁ, টিঙ্কু রয়, বাটানগর টিঙ্কু রয়। এইভাবেই কিন্তু না, দিদিটার নামটা কি? টিঙ্কু রায়। বাটানগর, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমার প্রচন্ড উইকনেস আছে আমার। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি ম্যাডাম 1 মিনিট লাইনে ধরে থাকুন, আমি আপনাকে কাজ করে দিচ্ছি। এবং পাশাপাশি আপনাদের সকলের জন্যই আমার মনে হয় যে একটা ফোন নাম্বার রয়েছে, সেই বুকিং নাম্বারটা বলে দেওয়াটা খুব জরুরি। যারা অনলাইনে আপনারা যোগাযোগ নাম্বারটা যেটা আপনি বলছেন, যোগাযোগটা 9733। হ্যাঁ, আপনাদের সকলের জন্য একবার আমি একটু বলে দিই, 9733419822, এটা হচ্ছে আমাদের যোগাযোগ করবার নাম্বার। এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করবেন, যে কোনো জাতক জাতিকাদের জন্যই বলছি। ঠিক অনুষ্ঠানের পর থেকে বা অনুষ্ঠানের সময়ও আপনারা করতে পারেন, কারণ কোথায় কিভাবে অনলাইন পেমেন্ট আপনারা করবেন বা কিভাবে সেখানে সিকিউর হবেন সবটুকু জানবার জন্য কিন্তু ফোনের অনুষ্ঠানে যেভাবে আমরা আপনাদেরকে গাইড করছি, ঠিক সেরকম ভাবে ফোন করলে যেই নাম্বারটি বললাম সেখানে কিন্তু তারাও আপনাদেরকে গাইড করে দেবেন। অনেকটা দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু উপকৃত হয়ে থাকে এই আদর্শ দাওয়া ও তদবরি খানা। উনি থাকেন কোথায়?
সবটুকু উনি বলে দেবেন, আপনি একটু অপেক্ষায় থাকুন, অবশ্যই আমরা শুনবো তার মুখ থেকে। এবং তার পাশাপাশি হাত পাটা কমছে কি দেখুন মাথাটা। আচ্ছা, মাথা ভার যেটা ছিল সেটা কি একটু কমছে এখন? মাথা ভার, চোখ টোকগুলো ভার ভার আছে, মানে এখন অতটা বোঝা বোঝা যাচ্ছে না, মাথাটা ভার, তবে শরীরটা প্রচন্ড উইক, আমার শরীর কাঁপে, নার্ভেরও সমস্যা আছে আমার। আচ্ছা, অনেকগুলো সমস্যা রয়েছে, একত্রিত সমস্যা রয়েছে। অনেকগুলো সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন চলছে, ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলুন যে আপনি ধরুন টিঙ্কু রায় তো নাম তো বানানো তো। টিঙ্কু রায়, আপনি একটু হোল্ডে থাকুন, কোনো কথা বলতে হবে না, হোল্ডে থাকুন। হোসেন সাহেব হয়ে গেলে আপনাকে জানাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এবং যারা মনে করছেন যে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এখানে অ্যাড্রেসে পৌঁছাবেন, কারোর ক্ষেত্রে হতে পারে যারা অনেকটা দূর থেকে আপনারা যোগাযোগ করছেন, তাদের জন্য অনলাইনের সুব্যবস্থা রয়েছে। আর যারা মনে করছেন যে আপনারা সরাসরি চলে আসবেন, তাদের জন্য অ্যাড্রেসটা আমি আরো আরেকবার বলে দিচ্ছি। বারুইপুর কাছারি বাজার একতলায়, সেখানে কোর্টের সামনে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে 8টা প্রত্যেক রবিবার, বাঘাযতীনে 2 নম্বর প্ল্যাটফর্ম 10টা থেকে 4টে, আর এছাড়া মঙ্গলবার কালীঘাটে মেট্রোর পাশে 12টা থেকে 8টা। এইভাবেই কিন্তু যোগাযোগ করতে হচ্ছে আমাদের সঙ্গে, এবং আমরা কিন্তু সর্বক্ষণ আপনাদের পাশে রয়েছি। এমন একটি অন্যরকম কনসেপ্ট নিয়ে আজকে আসবার চেষ্টা করেছি, যেটা নাকি সত্যি আদর্শ দেওয়া ও তদবারি খানা। এটার জন্য যে কতটা আমাদের অনুষ্ঠানের গুরুত্ব বেড়ে গিয়েছে, কতটা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি কিন্তু সত্যি এক কথায় বলা যায় জুড়ি মেরা ভার, আমাদের পৃথক বিষয়গুলো বদলে গিয়েছে। এইভাবেই আমরা চাই আপনাদের পাশে থাকতে। হোসেন সাহেব যখন আমাদের মধ্যে থাকেন তখন কিন্তু বেশ কিছু যাবতীয় সমস্যা ত্বরান্বিত হতে শুরু করে, যেমন বশীকরণ বিদ্যার মাধ্যম দিয়ে কেউ যদি আপনাদের ক্ষতি করে থাকে তার জন্য আপনারা যোগাযোগ করুন। বান মেরেছে, আপনাদের কেউ শত্রু রয়েছে, তার জন্য যদি মনে হয় যে বান মারা জায়গা থেকে কি করে বেরোবেন, সেটা আপনি করতে পারেন। এছাড়া প্রেমে ব্যর্থতা বা বিবাহতে কলহ বিবাদ, সেগুলোও কিন্তু নানান রকম ভাবে আমরা উপকৃত হয়ে থাকি, কারণ সমস্যাটা আমাদের, সেজন্য আমাদেরকে কিন্তু হোসেন সাহেবের জায়গায় পৌঁছাতেই হচ্ছে। তার ঠিকানায় কিন্তু অবশ্যই আমাদের জীবনের শেষ কথা। আপনার জীবনের শূন্যতা না পূর্ণতা, সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে যে কার কাছে পৌঁছাবেন। এরকম একজন ব্যক্তিত্ব যদি আমাদের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আমরা সহসা ভালো থাকবো, আনন্দে থাকবো, এবং কোথাও না কোথাও আমাদের যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাকে একেবারে তলানিতে ফেলে আমরা এগিয়ে যাব, অগ্রসর করব। ফোন নাম্বারটা আরো আরেকবার 9733419822। এবার আপনি শুনুন, টিঙ্কু রায় আপনি আছেন, শুনুন। এবার আপনি বলুন, দিদি বলুন। টিঙ্কু রায় আপনি আছেন তো? বলুন দাদা। হ্যাঁ দিদি, আপনার এবার দেখুন তো আপনার শরীরটা আপনার আগের থেকে কেমন বেটার লাগছে দেখুন তো আপনার। হ্যাঁ, শরীরটা কেমন লাগছে এবার আপনি বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, এবার আপনার শরীরটা কেমন লাগছে দেখুন। কেমন আছেন এই মুহূর্তে? মানে আগের থেকে একটু হালকা লাগছে। হালকা লাগছে তো? হালকা লাগছে তো, হ্যাঁ। এটা আপনার এখানে তো এখন স্পটে তো বেশি কাজ করা যায় না এখান থেকে, এখানে আপনার অল্পটা কাজ করলাম, 20% কাজ করেছি, বুঝেছেন। আবার ওই জিনিসটা একটা বসে যোগ্য করতে হয়, সেই যোগ্যর মাধ্যমে ওই কাজটা করতে হয়, জ্বালান করতে হয়, বুঝেছেন এই ব্যাপার। অবশ্যই তাই। আপনার সঙ্গে যোগাযোগ করবো, কিন্তু আমার ছেলেটার বিষয়েও আমি একটুখানি যাব। আমার ছেলেটা কোনো জায়গা থেকে কাজকর্ম একটু হচ্ছে না, সব জায়গা থেকে বাধা বিঘ্ন এসে যাচ্ছে। ছেলের নামটা বলবেন? ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়, বাটানগর, তাই তো? হ্যাঁ, কোনো জায়গা থেকে কাজ হচ্ছে না। আচ্ছা, মানে খুব চিন্তায় আছে, আমাদের সাংসারিক অবস্থা খুব খারাপ, সংসারের অবস্থা খুব খারাপ। মানে কোনো কর্মজীবনে কিছুতেই নিযুক্ত হতে পারছে না? না, কোনো নিযুক্ত হতে পারছে না, কোনো জায়গা থেকে কোনো কাজের খবরও আসছে না। লেখাপড়া কমপ্লিট? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ফার্দার স্টাডি আর করতে চাইছে না? না, আমাদের সাংসারিক অবস্থা, সংসারের অবস্থা খুবই খারাপ, আমরা পড়াতে পারছি না ওকে। একটা চাকরি যদি একটা পায়, ভালো একটা একটু চাকরি পায়, তাহলে সংসারটা দাঁড়াতে পারবে। আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় যে সরাসরি কিন্তু হোসেন সাহেবের কাছে আমাদের পৌঁছাতেই হচ্ছে। আপনি এবং আপনার ছেলেকে নিয়ে দাদা কি বলে দেখি, আজকে দাদা কি বলে, তবে সেই বুঝে বাবা আসলে আমি কথাবার্তা বলে। আপনি আমাকে চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে, আর ছেলের ফটো নিয়ে আসবেন, ঠিক আছে। ছেলে যদি আসতে চায় তাহলে ছেলেকে নিয়ে আসবেন, নাহলে ফটোটা নিয়ে আসবেন। আচ্ছা, কি নিয়ে যেতে হবে? ছেলের নাম আর ছেলের ফটো দিলে হবে, নামটা দিয়েছেন, ফটোটা দিলে হবে। আচ্ছা,
ঠিক আছে, ভালো থাকুন। দাদা এমনি চাকরি হবে? চাকরিটা দেখুন, আমরা হলো এই জায়গাটা যেগুলো বিঘ্ন থাকে সেই বিঘ্নটাকে আমরা কাটান করি, কাটানের মাধ্যমে সচল করে দিই, যাতে আপনার দিশাটাকে সঠিক জায়গায় যাবে সেই ব্যবস্থা করি। ঠিক আছে, সেই ব্যবস্থা এবার পরীক্ষা দিলে চাকরি পাবে, পাস করলেই চাকরি পাবে। আচ্ছা, অবশ্যই ভালো থাকুন। আমরা দেখে নিই আবার পরের বন্ধুরা যারা থাকবেন তাদের কলও আমাদের নিতে হয় সরাসরি। এবং পাশাপাশি আপনার কাছে দাদা একটু যাব যে আদর্শ দেওয়া ও তদবিরি খানা এই বিষয়টির মানে কি, মানে এই বিষয়টি কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, গুরুত্ব বা মাহাত্ম্যটা কতটা? মাত্রটা আমার ওখানে চ্যানেল আছে দেখুন, 7,30,000 আমার সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, মানে এটা আপনার আমার চ্যানেলটা ওটা ইংলিশে লেখা আছে। এখানে মানুষ আমাকে তো একটা মানুষের মাধ্যমে আরেকটা মানুষ, আরেকটা মানুষের মাধ্যমে আরেকটা মানুষ, এরকম করতে 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 বিভিন্ন, আমি 2014 থেকে এই লাইনের মধ্যে আছি। এরকম করতে করতে আমার বিভিন্ন জায়গায়, আমি যেমন বাংলাদেশে গিয়েছিলাম, প্রথম গেছিলাম হায়দ্রাবাদ খাম্মাম, ওখানে পেশেন্ট দেখলাম। ওখান থেকে যা 15 দিন ছিলাম, ওখান থেকে ফের বাংলাদেশ কুমিল্লা, মিরপুর, সাভার, ঢাকা, বিভিন্ন জায়গাতে আমি ট্রিটমেন্ট করতে যাই। যেমন ঘর বন্ধন করা, এটা কলকাতার মধ্যে, সন্তোষপুরের মধ্যে, আগ্রা, চটা, বজবজ, বাগনান, সন্তান লাভবান হয়েছে বাগনানে। ওখানে 4টে ফ্যামিলি আমার ওখান থেকে। আমি জড়িবুটির ব্যাপার থেকে বেশিরভাগ ট্রিটমেন্ট করি, যেমন শিকড় টিকড় দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আপনার মানে সমান তালে স্বপ্ন পাওয়া শিকড় টিকড় দিয়ে বেশি আমি ট্রিটমেন্ট করি। আচ্ছা, স্বপ্নে পাওয়া শিকড়, বিভিন্ন ওস্তাদের কাছে যাওয়া হয়, ঠিক গিয়ে ওস্তাদের কাছে গিয়ে ওনার কাছে গিয়ে শেখা হয়, শেখার পরে ওখান থেকে লাভবান হয়েছি। এবার সেই ওস্তাদের ফ্যামিলির লোক আমার কাছেও কাজ করে, কেন ওস্তাদ মনে করুন কারো 95 বছর বয়স, কারো 108 বছর বয়স, সেই ওস্তাদগুলোর কাছ থেকে আমি শিখেছি। শেখার মাধ্যমে এবার আমি ওনার ফ্যামিলিকেও ট্রিটমেন্ট করি, বা বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, গুজরাট, হায়দ্রাবাদ, দূরে থেকে অনলাইনেও ট্রিটমেন্ট করে কোরিয়াল করে দিই। কতটা পরিশ্রম করতে হয় রিসার্চ ওয়ার্ক করবার জন্য? এটা এক ধরনের রিসার্চ ওয়ার্ক। কতটা, মানে কতটা আমরা সেই পরিষেবা পাই বা পরিতৃপ্তি পাই? খালি পরিষেবা, আমি এইটার বিষয়ে খালি যা কষ্ট করি সারাদিন, এছাড়া আমার অনাথ আশ্রম চালাই। আচ্ছা, বাহ। অনাথ আশ্রম, যেখানে বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, এরম গরিব ফ্যামিলির ছেলে মেয়েদেরকে আমার এইটা থেকে যেটা ইনকাম হয় ওটার মধ্যে টোটালটাই আমি দিই। ইনকামের কথা উঠলে চাকরির কথা উঠবে না, এরকমটা হতেই পারে না। যদি একটু জিজ্ঞেস করি যে চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট টাস্ক, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চাকরি পাওয়ার পর চাকরিতে টিকে থাকাটা আরো একটু ডিফিকাল্ট টাস্ক, সেটা কি বলবেন? চাকরি, মানুষ দেখুন, চাকরি পাওয়াটা এটা মানুষের একটা গ্রহ আছে, সেই গ্রহগুলো অনেক সময় আমাদের কর্মের জন্য ভালোর দিকে আসে, কর্মের জন্য বা খারাপের দিকে যায়। এই যেমন একটা বললাম পবিত্র অপবিত্র, এখন দেখা যাচ্ছে আমাদের সৎ হতে গেলে কি করতে হবে, অসৎ হতে গেলে কি করতে হবে। সৎ হতে গেলে সৎ মানুষের সাথে চলতে হবে, সৎ জায়গায় যেতে হবে। অসৎ হলে অসৎ মানুষের সাথে চলতে হবে। এবার দেখা যাচ্ছে কোনো মানুষের সঙ্গে আমার শত্রুতাগিরি আছে, আমার বাড়িতে ক্ষতি করলো, আমার নামেতে ক্ষতি করলো, সেটা কি হয়, তখন চাকরি বাঁধা হয়, বিয়ে বন্ধন বাঁধা হয়। এবার ওই জন্য আসতে হবে জ্যোতিষীদের কাছে, আসতে হবে মাওলানাদের কাছে, আসতে হবে। তার জন্য তাকে নাম নিয়ে ফালনামা দিয়ে চেক করার পরে তাকে কাটান করা হবে। যেমন আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন বিয়ে বন্ধন হয়েছে, কাজে কামে বাধা, কাজ কাম পাচ্ছে না, কোম্পানি থেকে বার করে দিয়েছে। সেই জন্য যে আমরা ওদেরকে ট্রিটমেন্ট করা, কাটানটা করা। এখন কালা জাদু করেছে, কালা জাদু তো আর দেখা যায় না। কালা জাদু এটাকে বিভিন্ন রকম জিনিস নিয়ে আপনার যোগ্য করে, বা অনেক সময় ঘটের জল নিয়ে, জবা ফুলের জল নিয়ে ওখানে যেখানে চলাফেরা করে ওখানে ছড়িয়ে দেয়। ও মারিয়ে গেলে দেখাচ্ছে ওর কাজে বিঘ্ন হবে, পড়াশোনা বিঘ্ন হবে, বা মনে করুন ফ্যামিলিতে অশান্তি হবে, বিভিন্ন রকম প্রবলেমগুলো দেখা দেবে। সেই প্রবলেমগুলো ঠিক করার জন্য অনেক সময় আমাদের মতন লোকেদের কাছে এলে আমরা ওনাদেরকে ফালনামা চেক করার পরে এই ট্রিটমেন্টগুলো করা হয়, অবশ্যই সুস্থ করা হয়। প্রতিকূলতার মধ্যে আমরা সকলেই কম বেশি থাকি, আপনিও থাকেন, আমিও থাকি, আমরা সকলেই থাকি। তার জন্য কি করতে হবে, অনুকূল পরিবেশ তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হচ্ছে, যেখানে হোসেন সাহেবের মতন একজন বিরল ব্যক্তিত্ব অদম্য শক্তির সঙ্গে এগিয়ে যান, এবং তার নিরীক্ষণ, তার নির্বাচন করার যে একটা অদ্ভুত ক্ষমতা, সেটা বোধহয় আপনারা অনুষ্ঠানে প্রায় অনেকটাই আংশিক জানতে পারলেন। এবং যারা যারা অনুষ্ঠান দেখে তার কাছে পৌঁছাবেন, অবশ্যই কিন্তু ফোন নাম্বার 9733419822। অপুরন্ত ফোন কলস আসছে, সব ফোন কলস আমরা নিতেও পাচ্ছি না, কারণ একটা ক্যালকুলেশনের বিষয় থাকে, সেটা কিন্তু হোসেন সাহেব করছেন। যেতে যেতে আমরা খুব কম সময়ের মধ্যে রয়েছি, কি বলবেন, কি ধরনের টোটকা বা কি ধরনের জায়গা থেকে মানুষকে আপনি আরেকটু উপযোগী করবেন, একটু স্ট্রং বানাবেন, সেটা কি হতে পারে? কোনো মানুষ
দূরে থেকে আসতে পারছে না, কোনো মহিলা বা কোনো বোন বা কোনো দিদি বা কোনো ঠাকমা যারা দূরে থেকে আসতে পারছে না, রাত 9টার সময় আমাকে ফোন করলে আমি ওনাদেরকে ওই সময় ফিডব্যাক দেব, যাতে ওখানে লাভবান হবে, সুস্থ, মানে আগে কাজ করব কিছুটা কাজ করার পরে তারপরে সুস্থ হলে আমার কাছে তারপরে আসুন, আসার পরে পুরোটা কাজ করে নিয়ে যান। অবশ্যই তাই, একেবারেই আমরা সেই জায়গা থেকে বলবো যে আপনাদের কিন্তু কোনো কিছু দরকার পড়ছে না, অর্থাৎ শুধুমাত্র আপনার নাম, ঠিকানা, ফটো নিয়ে চলে আসবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং আমরা হোসেন সাহেবকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা এইভাবে হোসেন সাহেবের সঙ্গে থাকুন, তিনি আপনাদের পাশে থাকলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার দাদা, নমস্কার আপনাদের, ছিলাম অমৃতা।